আমাকে বাঁচতে হবে, আমাকে আপনাদের সহযোগিতা করতে হবে, আমাকে বাঁচান, আমাকে আমার বাচ্চাদের বাঁচান। এক সংসদ সদস্য হয়েছে, তার নাম হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উনি যেদিন নমিনেশন পেয়েছে ওই দিনই এসে আমাদেরকে অনেক মেরেছে, সমস্ত কিছু ভেঙে চুরে আমাকে মেরে আমাকে রক্তাক্ত করে ফেলছে। আমরাই জন্ম, আমি ঢাকারই জন্ম, আমি ঢাকারই মেয়ে। তারা আমার বাসায় ভাড়াটিয়া ছিল, দখলদার, তারা আসছিল ভাড়াটিয়া হিসাবে, এসে আমার বাসা দখল করে তারা ছিল ওই সময় আমাকে ঠিকমতো বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, কারেন্ট বিল কিছু দেয় না, আমি কোটি টাকা তাদের কাছে পাই। তো তারা যখন গিয়েছে আমার বাসা আগুন ধরায় ভেঙে চুরে চলে গেছে। আমি 10 বছর আগের কথা বলতেছি, কিন্তু 10-15 বছর আগে। তারপর তারা 5ই আগস্টের পর এসে তারা আমার বাসা এসে আমার বাসা ভেঙে চুরে তারা ঢুকেছে। আমরা যখন বলেছি কাগজপত্র কই, সেই লোক হলো, যেই লোক মাস্তানি করেছে তার নাম হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ওনার লোকজন দিয়ে 16ই জুলাই 2025 সালে আমার বাসায় এসে আমাকে প্রথমে উপরে, আমার ফ্লোর, আমি 5 তলায় থাকি, তার গুন্ডা দিয়ে আমার বাসা, আমার উপরে আমার গ্রামীণ ফোনের টাওয়ার ছিল, আমার একটা রেস্টুরেন্ট ছিল, তারা আমার সমস্ত কিছু ভেঙে চুরে আমাকে মেরে আমাকে রক্তাক্ত করে ফেলছে। আমরা চিলে তারপর কুর্মিটোলা হসপিটালে যাই, আমার পায়ে অনেক আঘাত, আমার বাচ্চাদের, আমাদের সবাইকে মারে, আমাকে জনগণ এসে আমাকে বাঁচিয়েছে। এরপর তারা এসে থামে নাই, তাদের ক্ষমতা, আমি কেন এসে মামলা দিয়েছিলাম জালিয়াতি, এরপর তারা এসে আবার আমাদের সাথে টর্চার শুরু করছে। এখনো পর্যন্ত আমার সাথে টর্চার শুরু করে। আজকে আমার একটা মামলা ছিল, আমি তাদের নামে মামলা দিয়েছিলাম। সেই মামলায় তারা আমাকে হ্যারাসমেন্ট করছে, আমাকে প্রচুর মেরেছে, আমার বাচ্চাকে মেরে, উল্টা আমাদেরকে মেরে, আমাদেরকে নামে অপবাদ দিয়ে আমাদেরকে জেলে ঢোকানো, হুমকি, ভয়ভীতি সবকিছু দিচ্ছে। এখনো পর্যন্ত আমরা ঠিক মতো, আমাদের বাসায় একটা কারেন্ট নাই, আমাদের বাসায় পানি ঠিক মতো নাই, আমরা মানবতার জীবনযাপন করতেছি, আমরা অসহায় জীবনযাপন করতেছি বাচ্চাদের, আমরা বাচ্চাদের স্কুলে ঠিক মতো নিতে পারি না, আমাদের কোনো স্বাধীনতা নাই, আমি বর্বরতার যুগে বাস করছি। আমি এবার এসে আমার আইনজীবী, আমার বিজ্ঞ আইনজীবীকে নিয়ে তার অনুরোধ, আমি তাকে অনুরোধ করে বলছি আমাকে বাঁচান, আপনাদের সহযোগিতা করেন। ওনারা আমাকে মায়া করে আমাকে সহযোগিতা করেছে, আমাকে আমার জাজকে আমার ধন্যবাদ, উনি আমাকে মানব অধিকার সাপোর্ট করেছে। আমার এলাকাবাসী, আমাদের এলাকার যে থানা পুলিশ সবাই আমাকে সহযোগিতা করছে। তার নাম হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উনি যেদিন নমিনেশন পেয়েছে ওই দিনই এসে আমাদেরকে অনেক মেরেছে, অনেক। আমি আপনাদের সমস্ত ডকুমেন্ট দিতে পারবো। কোন এলাকার এমপি উনি যত সম্ভব চিটাগাংয়ে রাউজানের উনি এমপি হতে পারে। হ্যাঁ, উনি রাউজান এমপি। ওনার 2 ছেলে আছে, সামির কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আর তার অসংখ্য গুন্ডারা আমাদেরকে প্রচন্ড বেড়েছে। আমি চাই, আমি একটা স্বাধীন দেশের মানুষ, আমি চাই আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে, আমার সুন্দর জীবন নিয়ে চলতে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আছে। আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি একজন শিল্পপতি, আমরা একদম ইন্ডাস্ট্রিয়াল, আমাদের ব্যবসা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে সেরা চাঁদাবাজি, 5 কোটি টাকা চাঁদাবাজি চেয়েছে, আমি দিতে পারিনি দেখে আমার পায়ে কোপ পর্যন্ত দিয়েছে, আমার হুমকি দিয়েছে যদি দিতে না পারে বাড়ি থেকে বের করে দিও আমাদের সারা জীবনের জন্য। আর অপেক্ষা আছে, আমি খুব ভয় নিয়ে আসি পর্যন্ত আমাদের মেরে ফেলবে কোনো কথা। আর তার ছেলে হলো সামির কাদির, সে তার নামে ফ্ল্যাট জালিয়াতি করেছে। আর তার ছেলে হলো শাকির কাদের, আর একজন মহিলা আছে, সে তার নাম হলো মারিনা এরশাদ। এটা তাদের পরিচিত, বা কি আসে বিষয় আমি বলতে পারবো না। দেখেন, আমি আজকে অনেক কেঁদেছি, আমি বুঝতে পেরেছি আমি কাঁদলে হবে না, আমাকে বাঁচতে হবে, আমাকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাকে বাঁচান, আমাকে আমার বাচ্চাদের বাঁচান। বন্ধ করে আজকের যিনি বাদী ফারজানা ইসলাম আন্না, তিনি একটি মামলা দায়ের করেন গুলশান থানায়। থানার মামলা নাম্বার হচ্ছে গুলশান থানার মামলা 15-12-25। এই মামলায় টোটাল আসামি ছিলেন 15 জন। প্রত্যেকেই বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন লাভ করে এবং তাদের জামিন ছিল ধার্য তারিখ পর্যন্ত। আজকে 15 জনের মধ্যে 9 জন বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি 6 জন আসামির পক্ষে সময়ের আবেদন করে। আমরা রাষ্ট্রপক্ষ, আমি বাদী পক্ষে ছিলাম, বাদী পক্ষ থেকে সময়ের আবেদনে আমরা বিরোধিতা করি এবং এই 6 জনের মধ্যে 2 জন আসামি, একজন ছিলেন মাননীয় সংসদ সদস্য, তিনি অধিবেশনের কারণে সংসদে ব্যস্ত এবং তার নিরাপত্তা রক্ষী। এই 2 জনের জামিন বাতিলের আমরা বিরোধিতা করি না, সময়ের আবেদন মঞ্জুর হয়। বাকি যে 4 জন আসামি ছিলেন তারা চিটাগাংয়ে ছিলেন, আসতে পারেননি। বিজ্ঞ আদালতে আমরা জামিন বাতিলের আবেদন করি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেন এবং এই আসামিদের জামিন বাতিল হয়।